হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকোয়ারিয়া। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক হচ্ছে অ্যাকোয়াস্কেপিং কম্পিটিশন 2021 ব্রট টু ইউ বাই অ্যাকোয়াস্কেপার্স। এটি বাংলাদেশের একমাত্র অ্যাকোয়াস্কেপিং কম্পিটিশন যেটা এবছর দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে। এবছরে কম্পিটিশনের স্পন্সর হিসেবে আছে টোটাল 12টি প্রতিষ্ঠান। অ্যাকোয়াস্কেপিং কম্পিটিশনে ছবি সাবমিট করার ডেট শুরু হবে নভেম্বরের 15 তারিখে এবং ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত সাবমিশন অ্যাকসেপ্ট করা হবে। আজকের ভিডিওতে আমি এই কম্পিটিশনের বিভিন্ন ডিটেলস আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে কথা বলি এই কম্পিটিশনটা কী এবং কিভাবে আপনি সেটায় পার্টিসিপেট করবেন। এই কম্পিটিশনটা বেসিক্যালি একটি অ্যাকোয়াস্কেপিং কম্পিটিশন। এটি কোনো প্ল্যান্টেড ট্যাঙ্ক কম্পিটিশন না, এটা কোনো মাছ বা ফিশের ফটোগ্রাফি কম্পিটিশন না। এটা একটা প্রপার অ্যাকোয়াস্কেপিং কম্পিটিশন। যেরকম আইএপিএলসি, সিআইএসি ইত্যাদি এরকম কম্পিটিশন আছে, সেরকম বাংলাদেশেও এটা একটি উদ্যোগ যেটা অ্যাকোয়াস্কেপার্সের ফারহান ভাই নিয়েছেন গত বছর থেকে। এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আপনাকে বেসিক্যালি আপনার অ্যাকোয়াস্কেপের একটি সুন্দর করে ছবি তুলতে হবে এবং সেই ছবিটি ইমেল করে পাঠিয়ে দিতে হবে aquascapersbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেইলে আপনার ছবির ব্যাপারে কিছু তথ্য আপনাকে অবশ্যই দিতে হবে। সেগুলো আমি পয়েন্ট বাই পয়েন্ট আপনাদের জানাচ্ছি। নাম্বার 1, লেআউট টাইটেল, অর্থাৎ আপনি যে অ্যাকোয়াস্কেপটি করেছেন সেটার একটি নাম দিতে হবে আপনাকে। নাম্বার 2, আপনাকে আপনার ট্যাঙ্কের ডাইমেনশনস দিতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটি আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার 3, আপনার ট্যাঙ্কের লাইট ডিটেল সম্বন্ধে জানাতে হবে, অর্থাৎ আপনি কী ধরনের লাইট ইউজ করছেন বা কত ওয়াটের, সেটা ডিআইওয়াই নাকি কমার্শিয়াল, কত ঘন্টা লাইট আওয়ার্স ইত্যাদি। নাম্বার 4, আপনার CO2 ডিটেলস, অর্থাৎ আপনার ট্যাঙ্কে CO2 আছে কি না, যদি থাকে সেটা ডিআইওয়াই না প্রেশারাইজড, এবং কত বিপিএস দিচ্ছেন, কত ঘন্টা দিচ্ছেন ইত্যাদি। নাম্বার 5, আপনার ট্যাঙ্কের সাবস্ট্রেট কি, অর্থাৎ আপনার ট্যাঙ্কে আপনি কি গার্ডেন সয়েল দিয়ে করেছেন নাকি সিলেট স্যান্ড দিয়ে, নাকি আপনি কিছু জায়গায় আপনি কমার্শিয়াল সয়েল ইউজ করেছেন এবং কিছু জায়গায় স্যান্ড ইউজ করেছেন, সেই সাবস্ট্রেটের ডিটেলসটি আপনাকে জানাতে হবে। নাম্বার 6, কি কি প্ল্যান্ট আপনি ইউজ করেছেন সেটা আপনাকে জানাতে হবে। সবগুলোই যে আপনার বৈজ্ঞানিক নাম দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার শর্ট নাম দিলেও হবে, কিন্তু সেটা প্রপার হতে হবে। যেমন অল্টারন্যান্থারনার রাইনিকিও একটা প্ল্যান্ট আছে, আবার রাইনিকি মিনিও একটা প্ল্যান্ট আছে। সো আপনি যদি রাইনিকি মিনি ইউজ করেন তাহলে আপনি রাইনিকি মিনি লিখবেন, আর যদি নর্মাল রাইনিকি ইউজ করেন তাহলে সেটা রাইনিকি লিখবেন। আর সবশেষে নাম্বার 7 হচ্ছে আপনার ট্যাঙ্কে কি কি মাছ এবং ইনভার্টিব্রেটস আছে সেটা জানাতে হবে, অর্থাৎ আপনার ট্যাঙ্কে হার্লিকুইন রাসবোরা আছে অথবা রামিনোস টেট্রা আছে, রেড চেরি শ্রিম্প আছে, আমানো শ্রিম্প আছে। সো কী কী লাইফ স্টক আছে সেটা আপনাকে জানাতে হবে। সো আপনার এই সবগুলো তথ্য লিখে আপনার ছবিটি অ্যাটাচ করে আপনি aquascapersbd@gmail.com এই ঠিকানায় মেইলটি সেন্ড করে দেবেন। ছবি অবশ্যই হাই রেজলিউশনের ছবি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি লো রেজলিউশনের ছবি দিলে জাজরা সেটা থেকে আসলে ঠিকমতো বিচার করতে পারবেন না। আর ডিটেলসগুলো সঠিক মতো দেওয়াটা আপনারই দায়িত্ব। আপনি যদি ভুল ডিটেলস দেন সেটা কিন্তু কারেক্ট করার আর কোনো অপশন নেই, কারণ জাজরা কিন্তু বেসিক্যালি আপনি যা সরবরাহ করছেন সেটাই দেখতে পারবে, সেখানে আপনার সাথে প্রশ্নোত্তরের কোনো সুযোগ নেই। এবার কথা বলবো জাজিং ক্রাইটেরিয়াগুলো নিয়ে, যে কি কি ক্রাইটেরিয়ার উপরে বেস করে আপনার ছবির জাজিং করা হবে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে রিক্রিয়েশন অফ ন্যাচারাল হ্যাবিটাট ফর ফিশ। টোটাল পয়েন্টের ভিতরে 50 পয়েন্টই হচ্ছে এটার উপরে। এই পয়েন্টটির অর্থ হচ্ছে যে আপনি যে অ্যাকোয়াস্কেপ বা লেআউটটি করেছেন এবং সেখানে যেই ফিশ রেখেছেন সেটা কতটুকু উপযুক্ত হয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি একটি 24-18 ট্যাঙ্ক করেন, সুন্দর করে স্কেপ করলেন, কিন্তু করে সেখানে রাখলেন ডিসকাস, সো অবভিয়াসলি ওই লেআউটটা ডিসকাসের জন্য কোনোভাবেই সুটেবল না। সো আপনি যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে যে অ্যাকোয়াস্কেপিং হচ্ছে আমরা নেচারে যা দেখি সেটারই একটা গ্লাস বক্সে সেটার রূপান্তর। সো আপনার গাছের সাথে আপনি কি ফিশ ইউজ করছেন সেটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে লং টার্ম মেইনটেনেন্স অফ দ্য লেআউট ওয়ার্ক, যেটাতে 10 পয়েন্ট আছে। এটার অর্থ হচ্ছে
আপনি যে লেআউটটা ক্রিয়েট করেছেন এটা লং টার্ম কতটুক মেনটেন করা যাবে। উদাহরণ হিসাবে ধরা যাক আপনি আপনার ট্যাঙ্কের সামনে আপনি দুই সাইডে কিছু কমার্শিয়াল সয়েল ইউজ করেছেন এবং মাঝখানে কিছু স্যান্ড দিয়েছেন। এটা 6 মাসের ভিতরেই আপনার গ্যারেন্টিড যে আপনার এই সয়েল এবং স্যান্ডের সেপারেশন কখনো থাকবে না, দুটো মিক্স হয়ে যাবে। সো লং টার্ম মেনটেনেন্সে এটা একটা অসুবিধার সৃষ্টি করবে। আরেকটি উদাহরণ হতে পারে আপনার ট্যাঙ্কে আপনি একটি বড় রক ইউজ করেছেন কিন্তু রকটি একদম গ্লাসের সাথে লেগে আছে, তার মানে কি ওই জায়গাটাতে মেনটেনেন্স করা পসিবল না, ওখানে ইন লং টার্ম ওখানে অ্যালজি জমে জমে নষ্ট হয়ে যাবে। সো এই পয়েন্টগুলো জাজিংয়ের সময় খেয়াল করা হবে যে ইন দ্য লং টার্ম এই লেআউটটি কতটুকু সাস্টেইনেবল হবে। নাম্বার 3 হচ্ছে অরিজিনালিটি অ্যান্ড ইমপ্রেশন অফ দ্য ওয়ার্ক। সো এটা খুবই অবভিয়াস যে আপনার ট্যাঙ্কটি যদি ফর এক্সাম্পল জর্জ সিমের ড্রিমস ট্যাঙ্কের নকল হয়ে থাকে, এটা অবশ্যই অরিজিনাল না, আপনি আরেকজনের আইডিয়া থেকে কপি করে করার চেষ্টা করছেন। সো এটা আপনার পয়েন্ট ডিডাক্ট করবে। এবং ইমপ্রেশন অফ দ্য লেআউট, মানে আপনার লেআউটটা টোটাল দেখে ফার্স্টে কি ইমপ্রেশন হয় সেটাও আপনার জাজিংয়ের উপর ডিপেন্ড করবে। এই ক্যাটাগরিতেও আছে সর্বোচ্চ 10 পয়েন্ট। 6th ক্রাইটেরিয়াটি হচ্ছে ওভারঅল কম্পোজিশন অ্যান্ড প্ল্যান্টিং ব্যালেন্স। এটাতেও 10 পয়েন্ট আছে। ফর এক্সাম্পল আপনি একটি ট্রায়াঙ্গুলার স্কেপ করেছেন যেটার এক সাইডে অনেক গাছ আছে, ব্যাকগ্রাউন্ড প্ল্যান্ট আছে, কিন্তু সামনে অর্ধেক জায়গায় হচ্ছে স্যান্ড এবং খালি। সো তার মানে এখানে ওভারঅল কম্পোজিশনে একটি প্রবলেম আছে যে আপনার ট্যাঙ্কটির অর্ধেকের বেশি জায়গা খালি দেখা যাচ্ছে। এটা ছাড়াও আরও কিছু পয়েন্ট এখানে লক্ষ্য করা হয়, যেমন রুল অফ থার্ড ফলো করা হয়েছে কিনা, গোল্ডেন রেশিও ইত্যাদি। সবার লাস্টে ক্রাইটেরিয়া নাম্বার 7 হচ্ছে আপনার ছবিটি কতগুলো ফেসবুক লাইক পাচ্ছে তার উপরে, এবং ক্রাইটেরিয়া নাম্বার 8 হচ্ছে সেটি কতবার শেয়ার করা হয়েছে তার উপরে। এগুলো সেলফ এক্সপ্লেনেটরি, এগুলো নিয়ে আসলে ইন ডিটেলস বলার মতো তেমন কিছু নেই। একটি ক্রাইটেরিয়া নিয়ে আসলে বলা হয়নি, সেটি হচ্ছে ক্রিয়েটার্স টেকনিক্যাল স্কিলস। এটাতেও 10 পয়েন্ট আছে। এখানে মেইনলি বোঝানো হয়েছে যে আপনার টেকনিক্যাল স্কিলস কতটুকু। সো ফর এক্সাম্পল আপনি কিছু ড্রাগন রককে জয়েন করে করে একটি পর্বতের মতো বানিয়েছেন, সেটা আপনার একটি টেকনিক্যাল স্কিলস। বা আপনি একটা বগ ইউজ না করে 5-6টা বগকে কেটে কেটে জোড়া লাগিয়ে একটা স্পেশাল টাইপের বগ বানিয়েছেন, দ্যাট ইজ অলসো অ্যানাদার টেকনিক্যাল স্কিল। সো এই ক্রাইটেরিয়াতেও আছে 10 পয়েন্ট। সো তাহলে টোটাল হলো 100 পয়েন্ট, আর ফেসবুক লাইকের জন্য 25 পয়েন্ট, ফেসবুক শেয়ারের জন্য 25 পয়েন্ট, মোট 150 পয়েন্ট। জাজিং ক্রাইটেরিয়াগুলো নিয়ে যখন বলা হলো, তাহলে এবার জাজদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই বছর কম্পিটিশনে জাজ আছেন টোটাল 6 জন। তার ভিতরে আছেন আমাদের অ্যাকোয়াস্কেপার্সের ফারহান ভাই, নেচার অ্যাকোয়াটিক্সের রিজভি ভাই, অ্যাকুয়ারিয়ানের দেলোয়ার সুজন ভাই, বাংলাদেশ অ্যাকুয়ারিস্টসের মডারেটর সাইফ হাসান শুভ ভাই, সামথিং ফিশির ওনার পান্থ সাদিক ভাই, যিনি অলসো বাংলাদেশ অ্যাকুয়ারিস্টসের মডারেটর, এবং সবশেষে থাকছি আমি নিজে। এবার আপনাদেরকে এই ছবি তোলার ব্যাপারে কিছু টিপস দিতে চাই। প্রথম যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, আমরা জাজরা কিন্তু শুধুমাত্র একটি ছবি দেখতে পারবো। আপনার সেই ছবির পিছনে হিস্ট্রি কী, কি কষ্ট করেছেন আপনি, সেগুলো কিন্তু আমরা কিছুই দেখতে পারবো না। আমরা শুধুমাত্র দেখব একটা ছবি। সো আপনি চেষ্টা করবেন যদি পসিবল হয় একটি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্য, যাতে ছবিটার রেজলিউশন ভালো হয়, ফোকাস ভালো হয়। আর সেটা যদি না হয় অবশ্যই একটি ভালো কোয়ালিটির মোবাইল ফোন দিয়ে তোলার চেষ্টা করবেন। আপনি যে ছবিটি তুলবেন সেটিকে অতিরিক্ত মাত্রায় এডিট করতে যাবেন না। হোয়াট আই মিন ইজ ফটোশপ। আপনি যদি ফটোশপে আপনি চেঞ্জ করেন, আমরা জাজরা কিন্তু অনেক কিছুই সেখানে দেখতে পারবো। এছাড়াও ছবির ভিতরে এক্সিফ ডেটা বলে একটি জিনিস থাকে, যেটাতে কিন্তু সব কিছু দেখা যায় যে আপনি কি কি এডিট করেছেন। সো নর্মাল সাজেস্ট থাকবে আপনি সামান্য কিছু কালার কারেকশন করতে পারেন। ছবি অবশ্যই ক্রপ করবেন যেন ট্যাঙ্কের বর্ডারের বাইরে অন্য কিছু দেখা না যায়। ছবিটি যেন অবশ্যই ট্যাঙ্কের একদম ডাইরেক্ট ফ্রন্ট থেকে তোলা হয়ে থাকে। সাইড থেকে বাঁকা করে, উপর থেকে অ্যাঙ্গেল করে এভাবে ছবি তুলবেন না। আমরা আপনার ট্যাঙ্কের ছবি দেখতে যাচ্ছি। ইট ইজ নট এ ফটোগ্রাফি কন্টেস্ট
যে আপনি কত এস্থেটিক একটা ছবি তুলেছেন। কমপ্লিটলি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের ভিতরে কোণা থেকে আপনার ট্যাঙ্কের গ্রিন দেখা যাচ্ছে, অথবা CO2 বাবল কাউন্টারের ভিতরে আপনার ট্যাঙ্কের একটা মিনি রিফ্লেকশন দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এই কন্টেস্টের পয়েন্ট না। আমরা আপনার লেআউট বা অ্যাকোয়াস্কেপটি দেখতে চাই, ক্লিয়ারলি দেখতে চাই, একদম ফ্রন্ট থেকে দেখতে চাই। অবশ্যই এনশিওর করবেন যে আপনার ট্যাঙ্কের ভিতরে কোনো রকমের ইকুইপমেন্ট যেন না থাকে। এটা কিন্তু একটা কম্পিটিশন, এবং এটা কিন্তু শুধু কম্পিটিশনই নয়, আপনি কিন্তু এটার জন্য আপনি প্রাইজ পাবেন। টোটাল প্রাইস পুল হচ্ছে 40,000 টাকা এখানে। সো আপনি একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্রাইজ মানি পাবেন বা ভাউচার পাবেন বা গিফট পাবেন। এটার জন্য আপনাকে সামান্যতম হলেও কষ্ট করতে হবে। আপনার ট্যাঙ্কের যা ফিল্টার আছে, CO2 ইকুইপমেন্ট আছে, এভরিথিং যা আছে সব ট্যাঙ্ক থেকে বের করে ফেলবেন, যেন ট্যাঙ্কে কোনো ইকুইপমেন্ট দেখতে না পাওয়া যায়। লাস্ট, ফটোগ্রাফির জন্য আরেকটি টিপস আপনাদের দিতে পারি। ট্যাঙ্কের যে ইউজুয়াল লাইট আছে সেটা ছাড়াও আপনি কিন্তু ট্যাঙ্কের উপরে অ্যাডিশনাল কিছু লাইট ইউজ করতে পারেন, শুধুমাত্র ছবি তোলার পারপাসে। কারণ এটা তো আপনি ডেইলি ইউজ করছেন না, সো আপনার এলজি ইস্যু হওয়ার চান্স নেই। আপনি কিছু টেবিল ল্যাম্প বা এই জাতীয় এক্সট্রা কিছু লাইট দিয়ে যদি আপনার ব্রাইট করার দরকার হয় সেটা আপনি করতে পারছেন। যদি ট্যাঙ্কের সামনে বা কর্নারে কোথাও শ্যাডো ক্রিয়েট করতে চান, আপনি ইজিলি এক টুকরো কাগজ ছোট ওখানে দিয়ে লাইটটা ব্লক করে আপনি শ্যাডো ক্রিয়েট করতে পারেন। আর লাস্টলি আরেকটি ছোট টিপস দিব, যে যাদের ট্যাঙ্কে স্কুলিং ফিশ আছে এবং আপনি স্কুলিংয়ের ভালো ছবি তুলতে চান, তাহলে বেস্ট হচ্ছে আপনি একটা মেজর ওয়াটার চেঞ্জ দিবেন। ওয়াটার চেঞ্জের সাথে সাথেই দেখবেন ফিশগুলো খুব টাইটলি স্কুলিং শুরু করেছে, তখন ছবি তুলবেন। আর ছবি তোলার বেস্ট টাইম হচ্ছে রাতের বেলা, যখন সবাই ঘুমিয়ে আছে, কোথাও কোনো লাইট নেই, অন্ধকারের ভিতরে শুধুমাত্র ট্যাঙ্কের লাইট জ্বালিয়ে তখন আপনি ছবিটা তুলবেন, তাহলে আপনার ছবি সবচেয়ে বেস্ট আসবে। সবার লাস্টে কিছু ছবির এক্সাম্পল দিতে চাই যেগুলো ডিসকোয়ালিফাইড হতে পারে। ধরা যাক আপনার ট্যাঙ্কে চেরি শ্রিম্প আছে, আপনি শুধু শ্রিম্পের একটা খুব সুন্দর আর্টিস্টিক ছবি তুললেন, দ্যাট উইল বি ডিসকোয়ালিফাইড। যত সুন্দরই হোক না কেন, ওটা একটা লেআউটের ছবি না, ওটা একটা অ্যাকোয়াস্কেপিংয়ের ছবি না। সিমিলারলি আপনি ট্যাঙ্কের উপর দিক থেকে ছবি তুললেন, যেন ট্যাঙ্কের পানির রিফ্লেকশনে আপনার মেগা LED, পার্পল LED রিফ্লেকশন দেখা যাচ্ছে, দ্যাট উইল অলসো বি ডিসকোয়ালিফাইড। কারণ আমরা এলইডির কালার দেখতে চাচ্ছি না, আমরা আপনার লেআউট দেখতে চাচ্ছি। সো এ ধরনের এক্সট্রা ক্রিয়েটিভ ছবি তোলা থেকে বিরত থাকুন। জাস্ট ট্যাঙ্কের সামনে ডেড সেন্টারে ক্যামেরা ধরে ছবিটা তুলবেন এবং তারপরে সেটাকে আপনি ক্রপ করে নেবেন, যাতে ট্যাঙ্কের আশেপাশে চতুর্দিকে অন্য কোনো কিছু দেখা না যায়, এবং সেই ছবিটি যেসব ডিটেলস অলরেডি বলেছি সেগুলো সহ ইমেইলে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন। দ্যাটস অল। ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত এই কন্টেস্টের ছবির সাবমিট করার লাস্ট ডেট। তারপরে আমরা জাজিং শুরু করব এবং ইনশাল্লাহ জানুয়ারি 1, 2022-তে উইনার অ্যানাউন্স করা হবে। শুধুমাত্র টপ 10 ছবিগুলোকেই দেখানো হবে, এর পরের ছবিগুলোকে কাউন্ট করা হবে না। এই টপ 10 ছবিগুলোর থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3 জনকে পুরস্কার ঘোষণা করা হবে, এবং যেটা অলরেডি বললাম, টোটাল প্রাইস পুল ইজ 40,000 টাকা। সো যেটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড বিজয়ীদের ভিতরে বিতরণ করা হবে। যদি এই কম্পিটিশনের ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা এই ভিডিওর কমেন্টসে লিখতে পারেন, অথবা অ্যাকোয়াস্কেপার্সের ফেসবুক পেজেও তাদেরকে ডাইরেক্টলি নক করতে পারেন। অ্যাকোয়ার্শিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই, এবং জাজ হিসেবে এক্সপেক্ট করি যে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পারবো এবং আমরাও ইন্সপায়ার্ড হতে পারবো, এবং ছবিগুলো রিলিজড হয়ে যাওয়ার পরে অবশ্যই আপনাদের সেটা নিয়েও ভিডিও করা হবে, এবং আপনাদের যদি সেটা নিয়েও কোশ্চেন থাকে সেগুলোরও আমি যথাসম্ভব চেষ্টা করব আনসার করার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।